আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। আজকে আমরা আলোচনা করব আল কোরআনে অবস্থিত 18 নং সূরা কাহাফে 309 বছর ঘুমন্ত যুবকদের কাহিনী। কিভাবে তারা এত বছর ঘুমেছিল, তাদের দেহের কোনো ক্ষতি হয় নাই, এই সম্পর্কে আলোচনা করব এবং এর বৈজ্ঞানিক কারণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরার 11 নং আয়াতে আল্লাহ বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি কয়েক বছরের জন্য তাদের কানের উপর ঘুমের পর্দা ফেলে দিলাম। এরপর 12 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেন, সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লামিসু আমাদা। অর্থাৎ এরপর আমি তাদেরকে জাগ্রত করলাম এটা জানার জন্য যে দুদলের মধ্যে কারা তাদের অবস্থান কালের সঠিক হিসাব করতে পারে। এখানে তাদের সময়ের এবং জাগ্রত হওয়ার সময়ের লোকদের কথা সম্ভবত বলা হয়েছে। এখানে কানের উপর ঘুমের পর্দা ফেলে দেওয়ার কারণ হলো তারা যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে, বাহিরের কোনো কোলাহল তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে না পারে, অন্য কোনো আওয়াজ তাদের কানে পৌঁছতে না পারে। অর্থাৎ তাদের ঘুম যেন নিরবচ্ছিন্ন হয়। আর এই সময়ের লোকজন পুনরুত্থানে বিশ্বাস করত না। আল্লাহ যে মানুষকে পুনরুত্থিত করতে পারেন তার প্রমাণই এখানে দেওয়া হয়েছে। এরপর 13 থেকে 16 নং আয়াতে তাদেরকে সৎপথে পরিচালনা করার কথা, সৎপথে থাকার জন্য আল্লাহর কাছে তাদের দোয়ার পর গুহায় আশ্রয় নেওয়ার কথা এবং তাদের উপর আল্লাহর রহমতের আলোচনা করা হয়েছে। এরপর আয়াত 17তে আল্লাহ পাক উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। তুমি দেখতে পেতে সূর্য উদয়ের সময় তাদের গুহা হতে ডান দিকে হেলে যেত, আর যখন তা অস্তমিত হতো তা তাদের বাম দিকে নেমে যেত, অথচ তারা ছিল গুহার প্রশস্ত চত্বরে। এই হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম।
আল্লাহ যাকে সৎপথ দেখান সে সৎপথ প্রাপ্ত হয়, আর যাকে তিনি পথহারা করেন তার জন্য তুমি কখনো সৎপথের দিশা দানকারী পাবে না। এরপর 18 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেন, وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وقلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। অর্থাৎ তুমি মনে করবে যে তারা জাগ্রত, অথচ তারা ছিল ঘুমন্ত, আর তাদের কুকুরটি ছিল গুহাদ্বারের সম্মুখে তার সামনের পা দুটি প্রসারিত করে। তুমি যদি তাদেরকে উঁকি মেরে দেখতে তাহলে অবশ্যই পিছন ফিরে পালিয়ে যেতে আর তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। এরপর 25 নং আয়াতে আল্লাহ উল্লেখ করেন, আলাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। এদের গুহায় ছিল 300 বৎসর, অতিরিক্ত আরো 9 বৎসর। উক্ত আয়াতগুলি নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমে 17 নং আয়াতে আল্লাহ বলেছেন, সূর্য উদয়ের সময় ডান দিকে হেলে যেত এবং অস্ত যাওয়ার সময় বাম দিকে হেলে যেত। এরপর 18 নং আয়াতে আছে, তাদেরকে মনে হবে জাগ্রত, কিন্তু তারা ছিল ঘুমন্ত এবং তারা প্রশস্ত গুহার ভিতরে অবস্থান করেছিল। এ থেকে বোঝা যায় গুহায় আলো বাতাস প্রবেশের জন্য ছিদ্র ছিল, আর উদয় এবং অস্তের সময় সূর্যের আলো উক্ত ছিদ্রগুলি দিয়ে তাদের চোখের উপর পড়ত, এতে তাদের চোখের ক্ষতি হতো এবং চোখের ব্যাঘাত ঘটত। তাই উদয়ের সময় সূর্যের আলো ডান দিকে হেলে যেত এবং অস্তের সময় বাম দিকে বেঁকে যেত, যাতে তাদের চোখে সূর্যের আলো সরাসরি না পড়ে। আমরা জানি সূর্য তার আপন কক্ষপথে অবিরত ঘূর্ণায়মান আছে, তাই তার হেলে যাওয়ার প্রশ্নই আসে না। এই কারণে নাস্তিকেরা মনে করে কোরআনের এই আয়াত ভুল। এবার তাদের প্রশ্নের উত্তর দেওয়া যাক। আমরা জানি দৃশ্যমান আলো তাড়িত চুম্বক তরঙ্গের একটি ক্ষুদ্র অংশ মাত্র। গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ ইত্যাদি হল তাড়িত চুম্বক তরঙ্গ। দৃশ্যমান আলো ছাড়া অন্যান্য তরঙ্গ আমরা দেখতে পাই না। আলো যেমন প্রতিফলন ঘটে, তেমন অন্যান্য তাড়িত চুম্বক তরঙ্গও প্রতিফলিত হয়। যেমন সূর্য থেকে আসা বিভিন্ন রকম ক্ষতিকর তরঙ্গ ওজোন স্তর দ্বারা প্রতিফলিত হয়। আবার সূর্য থেকে আগত চার্জযুক্ত কণা প্লাজমা পৃথিবীর চুম্বক ক্ষেত্র দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত হয়ে অরোরা সৃষ্টি করে। আমরা জানি আলো আয়না, পানির পৃষ্ঠ অথবা অন্যান্য স্বচ্ছ বস্তু দ্বারা প্রতিফলিত হয়। আবার আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে মরুভূমির মরীচিকা রংধনুর সৃষ্টি হয়। এভাবে
অদৃশ্যমান তাড়িত চুম্বক তরঙ্গও প্রতিফলিত হয়। 17 নং আয়াতে উল্লেখিত আলো বেঁকে যাওয়ার বিষয়টি কোনো অদৃশ্য প্রতিফলক বা ইনভিজিবল রিফ্লেক্টর দ্বারা আলোর প্রতিফলনের ঘটনা ঘটে থাকতে পারে। আবার আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা ঘটে থাকতে পারে। যেই মহান রব তাদেরকে গুহার ভিতর এতকাল ঘুমের মধ্যে জীবিত রাখতে পারেন, তিনি অদৃশ্য প্রতিফলক দ্বারা আলোর প্রতিফলন ঘটাতে পারেন, যাতে তাদের চোখে আলো প্রবেশ করতে না পারে এবং তাদের চোখের ক্ষতি না করতে পারে। নাস্তিকদের এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এখানে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। এখানে আল্লাহ এই ঘটনাকে তার বিভিন্ন নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। নাস্তিকরা বা অবিশ্বাসীরা কোরআনকে অবিশ্বাস করে। তারা কি বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে অস্বীকার করে? কারণ বিজ্ঞান যা কিছু বলে আমরা তা অনেক কিছুই দেখতে পাই না, যেমন দৃশ্যমান আলো বাদে অন্যান্য তাড়িত চুম্বক তরঙ্গ। আমার মতামত হলো কোনো অদৃশ্য প্রতিফলক দ্বারা আলো প্রতিফলন ঘটানো হয়েছে, যাতে তাদের চোখে সরাসরি সূর্যের আলো না পড়তে পারে। তবে সঠিক জ্ঞান আল্লাহর কাছেই আছে। এবার আসা যাক চোখ খোলা রাখার বিষয়টি। চোখ দীর্ঘ সময় বন্ধ রাখলে চোখের স্নায়ুর ক্ষতি হতে পারে। যেমন আমরা দেখি দীর্ঘ সময় ঘুমালে পরে চোখ কিছুটা ফুলা মনে হয়। ঘুম থেকে উঠার পর চোখের পাতা ফুলে গিয়েছে মনে হয়। অন্য একটি কারণ এও হতে পারে যে দীর্ঘ সময় চোখ বন্ধ থাকলে চোখের বিভিন্ন স্নায়ুতে রক্ত চলাচল বন্ধ থেকে সেগুলো অকেজু হয়ে যেতে পারে। আর মানুষ দীর্ঘ সময় পার্শ্ব পরিবর্তন না করলে উক্ত পার্শ্ব হয় প্যারালাইজড হয়ে যেতে পারে অথবা পছন্দ ধরতে পারে। তাই রক্ত চলাচল স্বাভাবিক রাখার জন্য পার্শ্ব পরিবর্তনের দরকার আছে। যেমন দেখা যায় মানুষ আপনা থেকে ঘুমের মধ্যে পার্শ্ব পরিবর্তন করে। এই পার্শ্ব পরিবর্তনের দ্বারা ঘুমের মধ্যে দেহের রক্ত চলাচল স্বাভাবিক থাকে। তাই আল্লাহ তাদের দেহকে স্বাভাবিক রাখার জন্য ডানে ও বামে পার্শ্ব পরিবর্তন করিয়েছেন। এক কথায় বলা যায় গুহার মধ্যে এমন এক আবহাওয়ার সৃষ্টি করেছেন যাতে দীর্ঘ সময় গুহার পরিবেশ স্বাভাবিক থাকে। সকল প্রকার গরম, ঠান্ডা, আর্দ্রতা, পোকামাকড় ও অন্যান্য ক্ষতিকর জীবজন্তুর হাত থেকে তাদের দেহকে রক্ষা করেছেন। আর কুকুরটি ও গুহার মুখে সামনের পা বিস্তার করে ঘুমন্ত অবস্থায় থাকার রহস্য হলো মানুষের হাত থেকে গুহার অভ্যন্তরভাগকে সুরক্ষিত রাখা, যাতে এর ভিতরে যে মানুষ আছে বাহির থেকে তা বোঝা না যায়। অর্থাৎ কুকুরটি পাহারাদারের কাজ করেছে। 309 বছর পর তাদেরকে আল্লাহ জাগ্রত করেন। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন সালাসা মিয়াতিন অতিস আসিনিন, অর্থাৎ 309 বছর। কিন্তু আল্লাহ এভাবে না বলে সালাতা সামিয়াতিন সিনিনা ওয়াজদাতু তিসা, অর্থাৎ 300 বছর আরও অতিরিক্ত 9 বছর এভাবে বলেছেন। এর কারণ হলো 316 বছর 309 চান্দ্র বছরের সমান হয়। একবার ভেবে দেখেন তো আল্লাহর আলোচনা কত সঠিক। এখানে উল্লেখযোগ্য যে 1 সৌর বছর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট
47 সেকেন্ড। আর 1 বছর 354 দিন 8 ঘন্টা 48 মিনিট 34 সেকেন্ড। এই হিসাবে সৌর বছরকে চান্দ্র বছরে পরিণত করলে 300 সৌর বছর প্রায় 309 চান্দ্র বছর হয়। তাই কোরআনের বর্ণনায় কোনো ভুল নেই। কোরআন আল্লাহর শাশ্বত বাণী, সবার জন্য এই কোরআন উন্মুক্ত। তাই আসুন খোলা মন নিয়ে কোরআন গবেষণা করি, কোরআনের অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন মুক্তি লাভ করার চেষ্টা করি, বা যাতে আমাদের কল্যাণ হয় সেই চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আল কোরআনের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।